আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জামিল ভিশনে আপনাকে স্বাগতম। সমস্যা যত কঠিন, সমাধান আজকে বুঝে নিন। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে দেখাতে চলেছি আমাদের মা বোনেরা, ভাই বোনেরা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে থাকার কারণে অথবা শহর অঞ্চলে থেকেও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সেহরির সময়, নামাজের সময়, ইফতারের সময়, ইফতারের দোয়াসমূহ সহ বিভিন্ন মাসআলা মাসাইল জানতে পারেন না। তাদের জন্য আজকে নিয়ে এসেছি এমন একটি অ্যাপস যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, বোঝাতে পারবেন। সুতরাং আজকের ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন। সুতরাং চলুন আমরা প্রথমেই মোবাইলের স্ক্রিনে চলে যাব। স্ক্রিনে যাওয়ার সাথে সাথে প্লে স্টোরে ঢুকবো। প্লে স্টোরে প্রবেশ করার পর সার্চ করব রমজান লিখে। এই যে তৃতীয় নাম্বারে দেখা যাচ্ছে রমজান মাসের ক্যালেন্ডার 2026, এটাতে ক্লিক করব। করার পর এই যে দেখা যাচ্ছে রমজান ক্যালেন্ডার 2026, এটাতে ক্লিক করব। আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি দ্বিতীয়বার করে ইনস্টল করছি না। আপনারা ইনস্টল করে নেবেন, তারপর এখানে খুলুন অথবা ওপেনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে শুক্রবার, আজকে যেমন ধরেন সেহেরির সময় কয়টা বাজে এবং সেহেরির সময় আর কত মিনিট বাকি আছে, পরবর্তী ইফতারের সময় কতক্ষণ বাকি থাকবে আছে সেটা দেখতে পারবেন। পাশাপাশি আজকে সূর্যোদয় কখন, সূর্যাস্ত কখন, রোজার নিয়ত কিরকম, এখানে ক্লিক করলে দেখবেন রোজার নিয়ত নাওয়াইতু আন আসুমা গদান মিন শাহরি রমদানিল মুবারক ফারদান লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এইভাবে নামাজের নিয়ত যদি দেখতে চান, নামাজের রাকাত সহ বিভিন্ন দোয়া সমূহ, সমস্ত দোয়া আপনারা এই অ্যাপসে পেয়ে যাচ্ছেন। বিশেষ করে আপনি যদি জানতে চান ক্যালেন্ডার জাতীয়, তখন আপনি ক্যালেন্ডার আসতে পারবেন, অথবা আপনি যদি চান চিরস্থায়ী ক্যালেন্ডার, সেক্ষেত্রে এদিকে উপরে চিরস্থায়ী ক্যালেন্ডারে চাপ দিবেন। আমি চিরস্থায়ী ক্যালেন্ডারে চাপ দিলাম, অথবা তাসবিহে চাপ দিলাম। তাসবিহ, ডিজিটাল তাসবিহ করতে পারবেন। এক্ষেত্রে কিভাবে করবেন, কাউন্ট করার জন্য ট্যাপ করবেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে করে ট্যাপ করলে আপনি কতটা ট্যাপ করেছেন অথবা কতবার তাসবিহ পড়েছেন সেটা নিচে, সেটা কতটুকু হয়েছে সেটা আপনি দেখতে পারবেন বা জানতে পারবেন। তারপর আসুন, আপনি চাচ্ছেন নতুন একটা জিকির অ্যাড করবেন, সেক্ষেত্রে নতুন জিকির, বাংলা শিরোনাম, আরবি টেক্সট, গণনার সংখ্যা, অথবা কেমন দিতে চাচ্ছেন সেগুলো দিতে পারবেন। আমি দিচ্ছি না, আপনারা দিতে পারেন। অথবা আপনি যদি চান আপনি জাকাত হিসাব করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে জাকাত হিসাব করতে পারবেন। সুতরাং আশা করছি এই অ্যাপস নিয়ে আপনাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব বা না বোঝার কোনো কিছু থাকবে না। যদি থাকে আমাদের কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে দিবেন। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনার কাজে আসে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজ হলে ফলো দিয়ে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।